বনির বিবাহ দিলাইছি আমরা, বিবাহ দেওয়ার পরে বনির হক শেষ নি বলে জিনাব। বন বিবাহ দিলাইছি, বনির হক শেষ হয়ে গেছে নি বলে হইছে না। বনির খোঁজ খবর লইতা, বনির বাড়ি যাইতা, বইনও আপনার বাড়ির মধ্যে আসতা। বনিন আসার পরে বনিন্তরে আপনি মায়া মহব্বত করিয়া রাখতা। বনিন্তরে যত বাইনতে মায়া করন, বেশিরভাগ খোঁজ খবর লয়, জানিয়া রাখবা ইতা বাইনতরে বনিন্তর দোয়ার বরকতে আল্লাহ বড় সুখ শান্তিতে খাওয়ায়। যে বাইয়ে দেখবাই বনিন চাইবা, বনিন্তরে মায়া করিয়া রাখবা, এই বনিন্তর দোয়ার বরকতে বাইনতর জমিনের মধ্যে রুজি রোজগার বাড়ে। আর যে বাইয়ে দেখবাই বনিন্তরে চাইতা নাই, বকিলতা করবা, বনির বাড়ি যাইতা নাই, দেখবা আস্তে আস্তে তান রিজেকর রুটি জমিনও কমি যান। বাবা যতদিন থাকবা বাবার বা অপেক্ষা করত, ফুড়িনতে অপেক্ষা করেন বাবা আমার বাড়িতে আইবা যাইবা। যেদিন বাবা আটকি গেলা, বাবা মারা গেলা, বনিনতে বাইন্তর বাই চাইয়া রয়। এর কারণে বাইন্তর হক কইল, বনিন্তর খোঁজ খবর লইতা, বনিন্তর বাড়ির যাইতা, বনিন্তরে আনতা, প্রয়োজনে বইন রে পারলে আপনি সাহায্য করতাম। হক আছে, বনিন্তর সম্পদ আলোক করিয়া রাখতাম। এখন বইনে নিচন্যা দান করিয়া গেছেন গিয়া আপনি খাইন, কোনো বাধা নাই, যাইস। আর বইনে যদি কয় বলে আমি সম্পদ নিতাম, বনির সম্পদটা বার করিয়া দিলাইতা। ইলা কোনো জায়গাত আছে বনিনতে সম্পদ নিতা, বাইনতে বার করিয়া দিতরা না, গ্রামে গ্রামে বিচারি অকলর কাছে আটিতরাম। বাইয়ে বিবেচনা করেন না, আজকে আমার বাবায় সম্পদ বানাইয়া তুইয়া গেছেন, ঘর বাড়ি বানাইয়া সুখ শান্তিতে খাইয়া, কিন্তু বইনটা গরিব গরব বিবাহ দিছি, বইনটা দুর্বল বড় খার। এই কিন্তু আমার বনির বাড়ি বালা ঘর এখানটা নাই, আমার বাড়ির বনির এখান সুন্দর, আমার বইনটা বিবাহ দিছি বালা এখান রুম নাই, ঘর নাই, ইহা তককে বালা গুফেনের ব্যবস্থা নাই। কিন্তু বাইয়ে দেখে কিন্তু সত্যবার করিয়া বইনটা সুখ শান্তি দের নাম। ইরা যদি বাইন্তর কাছে বনিন্তর হক থাকে, উচিত মূল্য বিক্রি করিয়া নিয়া বনিন্তরে ঘর বানাইয়া দেখা বলে বইনে বড় কষ্ট করে, ও মার ভেটর বইনডে চাপকা। আপনি খালি সুখী হইয়া থাকলে হইতো না, বনিন্তর আপনি খোঁজ খবর লইতাম। ভাই মুসলমান, বনিন্তর বাড়ি যাকুয়া ইফতারি দেওয়া ওই লোকে সুন্নত, যাকুয়াইতে একটা শিলা রহমি, মাঝে মধ্যে যাকুয়া শিলা রহমি। আর বইনে যদি সম্পদ নিন্না দান করিয়া যান গিয়া কোনো বাধা নাই। এক গুড়ে কইবা বনিনতে নিয়া কিতা করতাম, নিলে তো আর আইতে পারতাম না। আচ্ছা বইনে সম্পদ নিলে কি কিতা আইতে পারতো না নি, বাইর উপরে হুরা হক রয়েছে, বুঝাইছেন। এক গুড়ে বইনে তার থক্ক তুইয়া যাকুয়া তান্ডে চাইমু খোঁজ খবর রাখবো। জি না, শরীয়তর ইগু হুকুম না যেন বইনে সম্পদ তুইয়া যাইতা, তুমি খাইতা অনেক বাদে চাইতা আইলা নাই, তাইর হক তাইরে দিলাইতাই, বাকি তুমি এর পরেও চাইয়া যাইতা। যতদিন বইন ফরর বাড়ি বিবাহ দিছ, বনির খোঁজ খবর লইতা। আর বইনের সম্পদ দিলাই তুইয়া গেছে না, আর চাইতাম না, এটা ভুল, এটা জেন করবা, বনির হক আদা করছেন না। বাইরওয়ালা হক আছে বাইর প্রতি বনির, বইনেও কিন্তু বাইন্তর বাই সমান নজরে যতটুক ফারন তাই চাইয়া রাখতাম। বলে ও বাই বালা হ বাই খারাপ ইলানা বান্নাইর আবার পরে সব বাইন্তর ঘরের মধ্যে যাকুয়া, বড় বাইর ঘর খাপকা, মাইজলা বাইর ঘর খাপকা, ছোট বাইর ঘর খাপকা, কোনো বাধা নাই, বাইন সব সমান। এক বাই বিপদ পড়লে বাইরে জলদি করি তাই দেখা থাকুয়া, বাই বিপদগ্রস্ত হয়েছেন ফাললে সাহায্য করকুয়া। কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, বনিনতে ওলা বাইন্তর জীবনে যতটুক পারেন তাই তাই খোঁজ খবর রাখতাম, বনিনতেও বাইন্তর খোঁজ খবর রাখতা, হক আদায় করতাম। কিন্তু জানিয়া রাখেন আল্লাহর বন্দেগান, বনির গরব বাগ্নি বিবাহ করা হইল গিয়ে হারাম। বনির গড়া আফন বনির গরব বাগ্নি যেটা বিবাহ করা আমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম। অবশ্যই কেউ বিবাহ করার যাইত না, হারাম। বাগ্নির গড় নাতিন যেটা আছে বিবাহ করতে পারবানি, এটা তো বাক্কা সরাইল দেখি আর বলে জিনা সরাইল হইলো, তবু হুরমত ব্যাপারে একটা মাসলা আইছে, হুরমতে মানের না। এর কারণে বাগ্নির গড় নাতিন তুমি তেন কেউ বিবাহ করার যাইও না। কিন্তু আফন বনির গড় বাগ্নি বিবাহ করা হইল কি হারাম। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া আয়াদাতুল মারিজ, জানাজার নমাজও যাব হইল গিয়া মুসলমানদের হক। জানাজার নমাজও আমরা যাইতাম দৌড় দিয়ে খবর পাইলে, এটা হইল মুসলমানের হক। ওই ইজাবাতিদ দাওয়া, দাওয়াত পাওয়ার লগে লগে আপনি যাইতা দাওয়াত খাওয়া হইল গিয়া আমরার মুসলমানের লাগিয়া হক আদায় করা। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না। ও আপনার গ্রামে একবার শিরনি বাড়ি চাইয়া চাইয়া দাওয়াত দিছ, কিবা তো আপনার বাড়িত
বিবাহ লাগাইছন লাগাবাড়ি কয়জনটে কইছেন না ব্যতিক্রমে আর এক কথা দিয়ে কইলা হওয়া হইছে না সারা গাঁও দাওয়াত দেওয়া হইছে না যেন তেন দাওয়াত পাইছেন না বিনা দাওয়াতে যাইতা না বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না যাইতা না দাওয়াত যদি ফাইন তাহলে আপনি যাইতা তবে এক গুড়র লাগি দাওয়াত লাগে না কোন গুড় বলে মিসকিনকলর লাগি দাওয়াত লাগে না এতিমর লাগি দাওয়াত লাগে না এরা যাইতে পারবা অসহায় যারা আছেন কোনো মানুষ অনাহার মানুষ রাস্তাঘাটে চলাফেরা করার পাগল এই পাগল যাইতে পারে তার লাগি দাওয়াত লাগে না ফকির মিসকিনর লাগি দাওয়াত লাগে না তারা যাইতে পারে আর আমরা সমুজদার যারা বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ নাই তবে দাওয়াত দিলাইলে দাওয়াতিটা আমরা আদায় করতাম বাবা এক জিনিস খেয়াল করবা ও আইবটা আমরা দেশটাকে উঠাইলাই খাও মারা গেছন ফোনে কইলে দৌড়াইয়া মৌত আইন ময়ূর দেখা তাই না দেখাও মারা গেলে ফোনে কইসন হয়ে গেছে গিয়া মিটিং দেখবা আই গেছন মোটামুটি শিরনি ও আই গেছন খানি আছে কোনো স্বামী হঠাৎ দেখবা ঘরের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও মনে দুঃখ নিয়ে আরেকটি বিবাহ করছেন আপনার ঘরে স্ত্রী যদি আটকি যান বেমার পড়ি যান অসুস্থ হয়ে গেছেন গিয়া আপনার ঘরে স্ত্রী আপনার খেদমত করা সম্ভব না বাড়ির কাজ কাম করা আগুয়ানি সম্ভব না আপনার ঘরের স্ত্রীর আপনি পরামর্শ নিয়ে আপনি দ্বিতীয় নিকাহ করেন কোনো বাধা নাই এর লাগে কোনো জায়গাত কেউ 2 বিবাহ 3 বিবাহ করছেন এই যদি আখতা কোনো দিন আটকি যান ও প্রমাণ পাওয়া যাইব কোন বিবিয়ে তানরে খুব বেশি বালা ভাইতাম এমনি তো সব বিবি হল বালা নাই সব পরিবারের লাগে আমরার মায়া আছে পরিবারে কইতে আমার স্বামীর লাগে কত মায়া আছে খালি স্বামীর ভাব এখন বাঙ্গি আটকইন না দেখবা ও বুঝা যাইব না কই যাই যদি আল্লাহ করাক না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাব এখন বাইং গেল 3 মাস থাকি বিছনা ও দেখবা ঘরের বিবির কতখান দিলি মায়া তার বিবির লাগি বলে আমরা মায়া কই আর ঘরের বিবি বেমার পড়ি গেলে এই নইবা আর গোড় চলে না আর কোরআন দিতে বলার আগে লিগা উভয় পক্ষরও আছে তবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়িয়া বিছনাত রইছেন বিছনার মধ্যে রইছেন 18 বছর পর্যন্ত আইয়ুব নবী বিছনার মধ্যে রইলা সারা বিবি অকলে ছাড়িয়া গেলা গিয়া একাদারে আই বিবি রহিমা কি করছন স্বামী ঘরের মধ্যে বিছনাত পড়ন তাইন বাড়ির যাইতা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খাজ খাম করিয়া খাওয়ার যতটুক সম্ভব জুয়াইয়া নিয়া তান স্বামীর মুখর মধ্যে খানি তুলিয়া তাই নিজে দিতাম মুখর মধ্যে খানি তুলিয়া দিতাম একাদারে 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে আইয়ুব নবী রইলা বিবি রহিমা ছাড়িয়া গেলা না ফালাইয়া গেলা না যে বিবি রহিমা আইয়ুব নবীর সঙ্গে বালা ব্যবহার করার কারণে খেদমত করার কারণে আইয়ুব নবী বিশেষ করিয়া বিবি রহিমার নাম এখনো পর্যন্ত জমিনের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ এর লাগি স্বামীর উপরে হক স্বামীর হক আছে ঘরের বিবির উপরে কতটুক বাবা কোনো মহিলা হল যদি কোনো স্বামী যদি বিশেষ করিয়া বেমার যদি পড়ে যান তাহলে মহিলা ঘরের স্বামীর খেদমত কর্তা কতদিন পর্যন্ত তান স্বামীর অপেক্ষা রইতা স্বামী মরণের আগ পর্যন্ত স্বামীর তেন দোয়ার ছাড়তা না আল্লাহর বান্দিয়া যদি স্বামী অসুস্থ হইছন স্বামী যদি ঘরে আটকে গেছন স্বামী যদি ছাড়িয়া যান গিয়া তাহলে তান এই স্বামীর লাগি কি করলা জীবনে না হকদারি বুড়া কাম করলাম ধৈর্য ধারণ করতা ঘরের বিবি যেই না সন স্বামী যদি অসুস্থ হয়ে যায় বেমার পড়ে যায় তান হক হইল গিয়া অতটুক পর্যন্ত কোনো স্বামীর শরীরও যদি কীড়া যদি পয়দা হয়ে যায় হয়তো কীড়াগুলো তান বাঁচিয়া তবে ভালাইতা তবু ইনকার করিয়া তান স্বামীরে অবহেলা করিয়া ছাড়তা না ভালাইয়া যাইতা না ইলা ভালাইয়া যাইতা না অতটুক তান হক তান স্বামীর হক আদায় করিয়া যাইতা স্বামীর হক কতটুক আছে ঘরের বিবির যা কিচ্ছু জিন্দগির মধ্যে লাগে বরণ পোষণ করিয়া যাওয়া হইল গে তান উপরে হক স্বামী জিন্দগির মধ্যে তান হক আদায় করিয়া যাইতা ঘরের বিবির যত জিনিসের প্রয়োজন আছে দরকার আছে সব কিছু দিয়া যাইতা এটা হইয়া থাকছে গিয়া স্বামীর উপরে হক আল্লাহুম্মা ওয়া আলা আলি
সাইয়্যিদিনা এর লাগি দেখেন খেয়াল করবা স্বামীর উপরে হক আছে ঘরের বিবির বরণ পোষণ করা বরণ পোষণ করার মধ্যে কিছু জিনিস আছে আমরা আর মা বোন ওগুলো কইতে পারেন তে তো সারা দেওয়া লাগবো সোনার সরাও দেওয়া লাগবো আস্তা গেছে স্বামী জীবনে হয়তো সোনার সরা দিতে পারছেন না ভরাইতে পারছেন না সোনার আংটি পরাইতে পারছেন না জীবনে তার ইচ্ছা আসলো পারছেন না এখন আপনি স্বামীর উপরে চার্জ করতে পারেন না স্বামী আমার যত জিনিসের জরুরত আছে তুমি দেওয়া লাগবো আমি এখন চাই আর আমার সোনার একশা সরা তুমি দিতে লাগবো এতে জায়গা বেশিও তুমি দাও বলে এটা তান বরণ পোষণের ভিতরে নাই ইটা আলাদা জেওরাত জেওর এগুলা স্বামী যদি সম্ভব হয় তান ঘরের বিবিরে তাইন দিয়া যাইতাম যদি ফারন নাতে ঘরের বিবিরে খাওয়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে উড়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে ঔষধের ব্যাপারে যা কিচ্ছু লাগে পর্দার হালতে রাখতে যা কিছু লাগে যতটুক লাগে অতটুক স্বামীর উপরে দায়িত্ব হইল তাই এই হকটা তাই না আদায় করিয়া যাইতাম আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে কোনো সময় বাদ মাগরিব থেকে একটা ওয়াজ শুনতে শুনতে আপনারা এখন আর বুড়া লাগিয়া আসছে আমি বুঝবো ইয়ার আপনারা না কইলে কিন্তু আমার ঘুম আইয়া আসছে আমারও ঘুম আইছে আমার চোখ মুজাই না বুঝবাইছে আর খানি দেখবা আপনার তার সিন্নি দেখা আমি বেজার নাই কারণ অতরাই তুই গেছে আবু আমার বাদে যদি ও শিরনি মানুষের বুড়া লাগিয়েছিল আমি প্রায় মহফিল মানুষের আনা খাইয়া ওয়াজ শুনতে দিই না হয় আগে খানি দেও জয়জন রইবা ওয়াজ হইব আর আমি বেশ সময় করতাম না কারণ মহফিলের একটা রুটিন আছে তো রুটিন অনুযায়ী সময় শেষ বুঝতে আমার টাইম আসলো 11টা পর্যন্ত এখন 11টা এখনও বাজি গেছে বুঝতে কারণে টার্গেট আসলো 9:30 থেকে 11টা টেলি আমি এখন ফোনে 11টায় উঠছি 11টায় তো আমার টাইম আমি এক দোয়া দিলে মুসাহিবুল্লাহ বুঝেছি আর সিন্নি আনক্য এক দোয়া দিম আর তসলিম বেসাবরে আনক্য আস্তে আস্তে যার কারণে আর আমার ওয়াজও দিলে কিছু আগে দিতে হয় ই আমার অত লেট কি মা তুইল আর একবার ওলা গুছা করি অন্তে গেছি না 2 বছর আগে ও তার লাগে আমি টাইমরে ওরা গুরুত্ব দিই আমি এখন রাত 3 ওয়াজ করি আপনার তোর দোয়ায় টাইমরে ওরা গুরুত্ব দেই কোনো একবার উল্টা ওলা হলে গেছি উইবরাওয়ালা ঠেলতে রাত 11টা অত লাইন মা ওয়াজ না তো এক দোয়া দিমু তোরা দোকান গপ করিয়া আর তসলিমউদ্দিন মোল্লা সাহেবরে আনক আস্তে আস্তে শিরনিও দেখবা কোনোদিন বাঁচিলে আইলেও বা আগে দিয়ে হলে লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم تو محترم عزیزان کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমরারে দুনিয়ার জমিনের মধ্যে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আমরা প্রত্যেকরে জন্ম দিছেন তো আমরা মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আছে ভাই বনির উপরে হক আছে বোন ভাইয়ের উপরে হক আছে আওলাদর হক বাবার উপরে আছে আমরার প্রতিবেশী কিছু হক আছে আমার হয়েছে কিছু হক সম্পর্কে আদায় করতে টুকন আইসে তার লাগে হইয়া তোরা আলোচনা করবো আল্লাহ তৌফিক হক সম্পর্কে হক কারে হকরে আদায় করা না হক জিনিসরে মানে পরহেজ করা অন্যর হক আদায় করা ও ব্যাপারে আমরা একটু সচেতন হইতাম যেমন মনে করক অন্যর হক খাইলে এটা বড় ক্ষতিকারক
যে কোনো মানুষের হক যদি খাই, বাইয়ে যদি বনির হক খাইলায়, বইনেও যদি বাইর যদি হক দাবিয়া নেগি, কিবা তো প্রতিবেশীর হক যদি আমরা আদায় করি না, ইতই লগে আমরা প্রত্যেকের উপরে একটা হক আছে। হক মানে জিম্মা, এগুলো আমরা প্রত্যেকে আদায় করিয়া যাইতাম। হকগুলা যদি আদায় করি না, এই হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন প্রত্যেকরে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করব। প্রত্যেকরে আল্লাহ প্রশ্ন করব হক সম্পর্কে। যার জন্য বিশেষ করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সর্বপ্রথম আয়াত আছে কি আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন প্রত্যেক বান্দাদের প্রশ্ন করবা, তোমার বদনের হক তুমি আদায় করছলাইনি। আমরার বদনের হক আদায় করতে গিয়া 2 রাকাত নামাজ যদি মানুষে তার জীবনে পড়িতে পারে, এই নামাজ প্রতিদিন সকালবেলা 8টার পর থাকিয়া জোহরের ওয়াক্ত ঢুকার আগ মুহূর্তে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুদ দুহা সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। সালাতুদ দুহা বা সালাতুত চাশত হয়, চাশ সুন্নত রাসূলুল্লাহি তাআলা। মনে করবা এটা শব্দ হইল গে চাশত বা সালাতুদ দুহা হইয়া পড়িলে হইব, চাশত হইয়া পড়িলে হইব। ই 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ, 2 বা 4 রাকাত নামাজ পড়িলে বদনের হক আদায় হয়। এক, দ্বিতীয়ত শরীর যত জোড়া আছে তামাম জোড়ায় জোড়ায় আল্লাহ কুওয়াতটা দান করে। হক সুবহানাল্লাহ। শরীরের বল বাড়ে, আর শরীরের শক্তি আল্লাহ দে, শরীরের জোড়ার জোড়ার হক আদায় হয় চাশত নামাজ যদি পড়া হয়। খেয়াল করছেন মা? ও সালাতুত চাশত বা সালাতুদ দুহা, চাশত সুন্নত কইল হইব, চাশত নফল সুন্নত কইয়া পড়া ওলা। তো ওলা পড়ি লইবা, ই নমাজ পড়া যায় ওই সময় পড়ায় সকালে 8টার পর থাকি 11টার ভিতরে টাইম দিলাম আর, কারণ 11টা পরে জোর রক ঢুকি যায়, বুঝতেছেন নি মা? ও ওলা পড়ি লিবা, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল চাশ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটাই লগিয়া বদনের একটি হক আদায় করা। এই 2 রাকাত নামাজ যারা জীবনে পড়িবা তার বদনের হক আদায় হয়ে যায়, তার শরীরের জোড়ার মধ্যে আল্লাহ শক্তি দান করেন, জোড়ার হকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদায় হয়ে যায়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা আমার দুনিয়ার জমিনও দান করছেন। শরীরের অঙ্গ যেটা আছে প্রত্যেকটি অঙ্গর হক আমরা আদায় করছি কিনা? চক্ষু যেটা আছে আল্লাহ একটা নিয়ামত দান করছে, প্রত্যেকের চোখ 2টা দিছেন আল্লাহ, একটা যদি নষ্ট হয় আরেকটা চক্ষু আপনার আমার ঠিক আছে, একটা চলতাম বারমু। শরীরের কিছু অঙ্গ আল্লাহ দান করছে, একটা খারাপ হইলে যেমন কিডনি, একটা খারাপ হইলে আর একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে। তারপরে খান একটা আল্লাহ নিয়ামত দান করছে, একটা খান যদি খারাপ হয়ে যায় আরেকটা খানোর দ্বারা মানুষে বহুদিন চলতে পারে। আল্লাহ কিছু নিয়ামত হল জমিনের মধ্যে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিছেন। এর লাগি চক্ষুর হক আমরা আদায় করতে লাগবো। বলে চক্ষুর হকটা কি? বলে চক্ষুরে দুঃখ দিতাম না, অধিক কষ্ট দিতাম না। এখন চোখ যেটা তার একটা নিয়ামত আছে, নিয়ামত তার লাগি একটা রেস্ট আছে, ঘুমাইতো। যদি আপনার আমার জিন্দগির মধ্যে চক্ষুরে যদি হর হালতে হর অবস্থায় গুনার কাজের দিকে খারাপ জিনিস বা চাই, চৌকর যদি ক্ষতি করে আর চোখরে সময় মতো যদি ঘুম দেই না, তারে যদি ঘুম লাগাই না, চৌক কিয়ামতর দিন আল্লাহর দরবার গে ফরিয়াদ হইব, আল্লাহ বন্দারে দিসলায় বালা নিয়তে, কিন্তু বন্দায় হর হামেশা হর হালতে খারাপ রাস্তায় আমি চক্ষুরে ব্যবহার করছি। চৌক ফরিয়াদ হইব আল্লাহর কাছে, খান আল্লাহ ফরিয়াদ হইব, তার হক আছে আদায় হইতো। আমরার জবান আছে, জবানের হক ওলা আদায় হইতো। এর জন্য এই হকগুলো আমরা আদায় করতাম। এই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক বন্দাসকলরে প্রশ্ন করব, তোমার যেন বদন দিছিলাম বদনের হক কতটুকু আদায় করছো? বদনের হক আর কি? বলে তোমার যেন শরীর দিছিলাম, শরীরের মধ্যে শক্তি দিছিলাম, ওটার হক তুমি আদায় করছো। আইন বলে কি?
বলে বন্দারে কন্টিনিউ তোমার জন্য আমি আদেশ করলাম 5 ওয়াক্তের নামাজ আদায় করতে। বন্দা যদি কন্টিনিউ 5 বার যদি সে 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করিলায় এই বন্দার গোটা বদনের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 বার 5 ওয়াক্তের নামাজ আদায় করিলে বদনের হক আদায় হয়ে গেছে। আমরার গোটা বদনের একটা হক আছে, এটা আদায় করতাম। যাই হোক, এর লাগে আমরা মানুষ, আমরা মুসলমানের জন্য কিছু কর্তব্য আছে, আমরার কিছু হক আমরার উপরে আছে, আদায় করতে লাগব। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিম আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে। এর মধ্যে 1 নম্বর হক হইল কোন মুসলমান ভাইয়ে যদি সালাম দে তার সালামর জবাবটা আমি আদায় করা। আমার পক্ষ থেকে জবাব দেওয়া হইল মুসলমানের হক। আমি যদি সালামর জবাব দিই না, হক আমার পক্ষ থেকে আদায় হইছে না। আরেক ভাইয়ে কইব রে অমুক বাইরে সালাম দিলাম, আমার ভাইয়ে সালামর জবাবটা লইল না, নিশ্চয় আমার উপরে কোন ধরনের দুঃখ আছে, তার মন মালিন্যতা আছে। এর লাগি সালাম করা হইল গে সুন্নত, জবাব দেওয়া হইল গে ওয়াজিব। আমার পক্ষ থেকে জবাব যেটা দেওয়া এটা হইল গে আমার উপরে হক। এই হকটা আমরা আদায় করতাম। 2 নম্বরে থাকছে দেখকা মুসলমানের হক। আজকে দেখকা রাসূলুল্লাহ ফরমান ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি খবর পাওয়ার লগে লগে বেমারি দেখা হইল গে নবীর সুন্নত। কোন বেমারির খবর পাইলে বেমারি দেখা যাইতা, বেমারি কিতা খাইন ওখান খবর লইয়া যাইতা। আমরা বেমারি দেখা যাই, যাওয়ার সময় বেমারির লাগি খাওয়ার বস্তু নেই না, বিভিন্ন আপেল আঙ্গুর খাজুর লইয়া যায়। বেমারি ইটার মধ্যে বিলকুল তান খাইন না, বাকি সারা গরর কুটুম ঘেসে সারা খাইন, কিন্তু বেমারি যেটা খাইতা ওটা আমরা নেই না। আমরা জিজ্ঞাসা করতাম আপনার বাড়ির বেমারি কিতা খায়, বা আমরা বেমারি যে কিতা খাইতা, মিষ্টি খাইতান না, দই নি না, আপেল নি না, চেরি ফল, একটা না একটা ডাক্তারে কইব না, হ্যাঁ, বা ডালিম, আমরা ওটা নেইনি। বেমারির কিমান ডাক্তারে সারাও নিষেধ দিলাইছি, শুধু খালি কইছে কিমান যাও, ও যাও লইয়া যাইতাম, নিয়ম হয়েছে যাও একজনা লইয়া যাইতাম, নেওয়ার পরে ও বেমারিরেও যাও নাই দিতাম। কিবা তো তান্ডে ডাক্তারে কইছে ডালিমর রস খাইতা, ও ডালিম লইয়া যাইতাম। বাকি এটা অন্য কুটমল লাগি না কোয়া, বেমারিয়ে যেটা খাইন ওটা খবর হইয়া বেমারি লাগি লইয়া যাইতাম। ও একটা হইল গিয়া বেমারি দেখা সুন্নত। আর বেমারির লাগি ও খানিটা নিলে বেমারি দেখলা একটা হক আমরা পক্ষ থেকে আদায় হইল। সুবহানাল্লাহ। আর বেমারির দ্বারা গিয়া বেমারিরে ডর দেখাইতে, আমরা দেশ কিছু আছে না গিয়া মানুষের ডর দেখাইলেন, বাইসা বুয়াই যাই আর কি দোয়া করি আল্লাহর হাওলা বহুতটা মাতিছে তা কই দেন। এর অর্থ হইল বলে আর 20 দিন বাঁচতায় না যাই থাকি বলা ডর দেখাইতেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তার ডর দেখাইতাম না আমরা, আল্লাহকে আসতে আমরা ইলা ডর দেখাইতাম না। বেমারির দ্বারা গিয়া বেমারিরে আমরা কইতাম আল্লাহ বেমার এক শিফা দিছে, নিয়ামত দিছে, শিফা আর এক নিয়ামত। বেমার কমক বেশক মানুষের ওই না না কইছে বেমার ভাই মুসলমানের লাগি বেমারি দেখাইল গিয়া সুন্নত। আর বেমারির তখন দিল নরম হয়ে যায়, ওই সময় বেমারির দ্বারা গিয়া তুমি তার নিরাই বইও আর যেটা পারো নে খাওয়ার দিও যেটা খাই। এই সময় বেমারির দুয়ারে আল্লাহ কবুল করেন। এর কারণে বেমারি হইলে মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেয়। বুখারী শরীফের হাদিস, কোনো মানুষের পেট যদি কোনো বড় বেমার হইয়া মারা যায়, এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। পেট কোনো মারাত্মক বেমার হইয়া মরলে শহীদি দরজা দান করিলেন। এতে বলে পেট বেমার বানাইবা না, সহজ যখন বলে বানাইলে আমুল বেশ করি খাই তে তো হইব। আমুল যদি খাইন কম দামি, পেট এমনি হয়ে যাব অ্যাসিড, হইব না করছে। পেট যদি মারাত্মক কোনো বেমার হইয়া কষ্ট পাইয়া মানুষ মারা যায়, এই মানুষের কিত হইব শহীদি দরজা আল্লাহ তারে দান করে দিব। বেমার আসলাকে আইয়ুব নবী একাধারে 2 রাওয়ায়াত, এক রাওয়ায়াত লেখছেন 12 আর এক রাওয়ায়াত লেখছেন 18 বছর পর্যন্ত আইয়ুব নবী বেমার আসলা। বেমার ফড়িয়ালে তান গরর প্রথম আহলিয়া তানর ছাড়িয়া গেলা গিয়া, কিন্তু বিবি রহিমায় আইয়ুব নবীরে ফালাইয়া গেলা না।
এর লাগে কোনো কোনো জায়গাত কেউ 2 বিবাহ 3 বিবাহ খরচ হয়। এই যদি আখতা কোনো দিন আটকি যায় ও প্রমাণ পাওয়া যাইব কোন বিবিয়ে তানরে খুব বেশি বালা ভাইতাম ফাইলা 1। 2 নম্বর হইল গিয়া দেখেন গ্রাম যদি এলাকাত লাগা বাড়ি কোনো হিন্দু মানুষ যদিও বেমার পড়ে আমরার উপরে হক আছে সেই বন্দারে দেখাত যাইতাম বাড়ি। হিন্দু মানুষ বেমার পড়লে দেখাত যাইতাম বাড়ি। কোনো প্রতিবেশী মানুষ বিপদগ্রস্ত হয়েছে বিপদ পড়ে গেছে তারে আমরা দেখাত যাইতাম বাড়ি। পরে আল্লাহর বন্দেগান এর কারণে বিশেষ করে আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো আমরা এক অন্যর হকগুলো আমরা জীবনের মধ্যে আমরা আদায় করার চেষ্টা করতাম। আমরা হক আদায় করতাম। এখন দেখো কিছু আরো হক আছে। কোনো আওলাদ দখল আসন বাবা জীবনে আওলাদ রে লালন পালন করিয়া বড় করতে কিছু টাকা পয়সা ঋণ হয়ে গেছে গিয়া বহুত টাকা পয়সা ঋণ হয়েছে কিবা তো বাবাই বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করছন। আওলাদের হক কতটুক বলে বাবাই যদি কিছু টাকা পয়সা ঋণ যদি করেন আওলাদ হলে বাবার ঋণ দে মারতা ইটয়া থাকছে গিয়া আওলাদের উপরে হক। বাবাই আওলাদ ফালিতে কোনো সময় ঋণ হইব না কোন যায় এগুলো আওলাদ দেখলে চেষ্টা করতা আওলাদ দেখলে এগুন মারতা তান্তানোর উপরে হক। বাবাই লালন পালন করিয়া বড় করছো তোমারে বড় করছন ফালিছন তোমারে পড়াইতে কিছু খরচ করছন ঋণ হয়ে গেছে তুমি আওলাদ দেখলে খেয়াল করতা ঋণ মারবার চেষ্টা করতা। ঋণ বড় বেতালা। এই ঋণ যদি জমিনও মারি না ইটা বড় দুনিয়া তো ক্ষতি আখেরাত ক্ষতি বলে আখেরাত কিতা আমি আলোচনা তাইয়া এর জন্য বিশেষ করিয়া এটাই লগিয়া আওলাদর হক। 2 নম্বরে থাকছে গিয়া মরার আগ পর্যন্ত প্রত্যেক আওলাদ যারা আছেন বাবারে চাইতা মারে চাইতাই হকটা তান জীবনে তেন আদায় করিয়া যাইতাম। পরে আল্লাহর বন্দেগানার মা এবং বাবার উপরে হক আছে আওলাদর 3টা। 1 নম্বর হইল লালন পালন করিয়া বড় করা। 2 নম্বর সন্তান আদিরে সুশিক্ষা শিক্ষিত করা ইসলামিক জ্ঞান যেটা আছে ওটা শিক্ষা দেওয়া। আর 3 নম্বর ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার পরে জলদি করিয়া তাদের রে কি করা বলে বিবাহ দেওয়া। সন্তান উপযুক্ত হয়ে গেছি মা বাবার উপরে হক হইল গিয়া দায়িত্ব হইল গিয়া মা বাবায় আওলাদ হলে কি করতা বিবাহ দিলাইতা। মা বাবা কি করতা বলে বিবাহ দিতাম। এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবা জিন্দগির মধ্যে হক গুলো আমরা আদায় করিয়া যাইতাম। আরো কিছু আমরার প্রতিবেশী হক আছে বাবা। আমরার এলাকাত আমরার গ্রাম কোনো এতিম বাচ্চা আছে কোনো বাড়িত কোনো রাড়ি বেটি মহিলা আছেন বিধবা মহিলা স্বামী মারা গেছেন অসহায় মহল্লার উপরে কিছু হক আছে। আমরা মহল্লা হলে পরিবারের প্রতি আমরা লক্ষ্য করতাম। আশপাশ প্রতিবেশী এতিম আসন এতিমর প্রতি আমরা খেয়াল করতাম। একবারে লাগা বাড়ি প্রতিবেশী যারা আসন অসহায় এরা যদি কোনো মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয় আমরার উপরে হক হইল গিয়ে এরার প্রতি আমরা সবসময় খোঁজ খবর লইতাম। আরেকটা জিনিস দেখলাম আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখবাই রাস্তা দেখা যায় খুবই ছোট রাস্তা বড় করা যায় না। রাস্তার মধ্যে দেখবা রাস্তা খুবই ছোট ছোট রাস্তা কোনো কোনো গ্রাম কোনো জায়গায় দেখা যায় রাস্তা বড় করা যায় না। আমরা কিন্তু বকিলি করিয়ার এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি রাস্তা যদি সামান্য বড় করিয়া যদি রাস্তা দেয় রাস্তা যত বড় হইব তত গ্রাম উন্নত হইব বাড়ি উন্নত হইব দেখতে সুন্দর হইব। এখন লাগা বাড়ি একজন মানুষ আমার বড় কষ্ট করে রাস্তার লাগিয়া এই বাড়ির মানুষ আমি সুন্দর হইয়া আটিয়ার লাগা বাড়ির মানুষে আমার চাইছে তোরা রাস্তা দেওয়ার লাগে জায়গা দেওয়ার লাগিয়া আমি মুসলমান ভাই হিসাবে আমার উপরে কর্তব্য আছে। আমি আটিয়াটি বাইরে আমি তারে হাঁটা বন্ধ করতাম না তারে আমি সুবিধার লাগি আমি হাঁটার ব্যবস্থা করিয়া দিতাম। এতই হইল মুসলমানি এতই লগে আমরার মানবতা এগুলোই লগে আমরার হক। আমরা জিন্দগির মধ্যে এই ধরনের হক আদায় করতাম। আমরা কোনো সময় আমরা কোনো কোনো গ্রাম কোনো বাড়ির দেখবা লাগা বাড়ির বাসবির হইয়া আমরা বাড়ি যাতামারি ধরছি ইলা হয় নাই হি বাড়ির বাসবির ই বাড়ির মধ্যে বাগান নষ্ট করেন ই বাড়ির মানুষে আপত্তি দিছন বলে বাইরে তোমার কিছু বাসে আমার ক্ষতি করে আগ গুন্দা তোরা মারিয়া দেও। ই বাড়ির বেটায় দেখবা বিলকুল মাতেও না আগ মারের না। আরেক বাড়ির বাগান নষ্ট আরেক বাড়ির জিনিস নষ্ট করডায় তুমি এর জবাব দিহি একদিন হইবা এবাই জানিয়া রাখবাই। আইজ আমার বাড়ির বাসপিরও নফড়িয়া
বিশেষ করিয়া ক্ষতি করে, রাস্তারও ক্ষতি করে। আমি কিন্তু খেয়াল করি আর না, খেয়াল করলে করি আর না। বাইরে আমি একদিন জমিন ছাড়িয়া যাই, মোর বাসবিরও রইবা, বাড়িও রইবা, মানুষ কইবা অমুক মরছে, আদায় পাইছি আমরা, ভালো হয়েছি। ই মানুষের কারণে রাস্তা বায়াটা গেছে না, অমুকর বাসবিরর টেফার কারণে নফেক কোনো দিন ছাড়ছে না। কইবাই না, না কইতে কইবা বেটার বাসবিরর কারণে নফেক ছাড়ছে না জীবনে। ওইটা আমরা মানবতা, আমরা মানুষ, আমরার মধ্যে বিবেচনা থাকতো। আমার বাসবিরও আরেকবারই ক্ষতি করে কিছু আগ মারতাম, বেটারে বুঝাইয়া বলে আচ্ছা কিছু কাটি দেবা, সারা কাটলে তো খালি জীবন। আর আমার গাছর ডাল গিয়ে আর একজনের চালো পড়িয়া টিন নষ্টর, বেটা আপত্তিদের বলে বাইরে তোমার গাছর ছায়া আমার টিন একবারে শেষ। তোরা টেফা গুন্তা যদি দৌড়াইতে খাটি দেয়, বেটা খাটেও না, মাতেও না, কোনো জবাব দেয় না বাইরে। জানিয়া রাখবাই এইভাবে যারা এই ধরনের ব্যবহার জিন্দগির মধ্যে করে, আর এই দুনিয়া চিরস্থায়ী না, একদিন জমিন ছাড়িয়া বিদায় হইম। মরণের পরে ও যেটা মানুষের দুঃখ পাইছ, নিতা দোয়া করতাছ, মানুষে খালি কি করবা, খালি আপনারে আমারে বদুয়া দিবা, হইবা বলে মরছে বড় আদায় পাইছি, এখন গাছ এগুলো অবশ্যই খাটা যাইব। হইবেন না না করছে হয়। আমরা দেওয়া মুরুখ লইও মাইল লাগাইছি, লাগাবার মুরুখ এই লোকেরও মাইল লাগিছে। হাই রে অবাড়ির মুরুখ হবাড়ি যাইবা, মুরুখ লইয়া আমরা দরবার করতাম না, হাঁস লইয়া আমরা দরবার করতাম না। এটা কিন্তু ঠিক না। দুঃখ লাগে আমরা মুসলমান জাতির মধ্যে খালি কেস আর কেস। 100টা কেস হইলে 70টা কেস আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় খালি কৌড। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া এগুলা আমরা কিন্তু জীবনে বিবেচনা করতাম। লাগা বাড়ি, এক হিন্দু বাড়ি যদি আগুন লাগি যায়, দৌড়াইয়া আমরা মুসলমান মানুষ যাইতাম। আর এক মুসলমান বাইর বাড়ির যদি আগুন লাগি যায়, আমরা আগে দৌড়াইয়া আমরা যাইতাম। আর এই সময় আমরা দম লইতাম না। দম লই যদি আমার মধ্যে বেমার আছে, হিংসা আছে, আসি না না করছে আছে, এর লাগিয়া এই সময় দৌড় দিতাম। এই সময় আসতে না বলে না, খরইয়া যায়, আস্তে 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 যাই, কিছু জ্বলি যাও বুঝলি। ইরা নিয়ত যদি থাকে তে ই যাওয়া তার কোনো গুণ নাই, তে আর হুরা জ্বলি যাও, তে আর তুমি যাইবারও হাম নাই। এক কারি হিসাবে ছাত্ররে পড়াইছেন, কইছেন বাবা তুমি তাই তো হারিয়ানা পড়িতরায়, তে তুমি তাই যেটা মাতিবাই সব হারিয়ানার লাগান মাতিও, বুঝাইছি। যেদিন কইসর কারি যাবে এদিন আল্লাহর হুকুম, তোমার যে কারি হিসাবে ছাত্ররে উপদেশ দিছ ও কারি হিসাবর মশারিতে আগুন ধরলিস, মশারির ধরছে আগুন। এবার তাই না বলছি যেথা মাতিবে তোমরা হারিয়ানার লাগান কইবাই, বুঝতে হে লম্বা লম্বা টান্তি কর, ও হুজুর মশারিত আগুন ধরিলাইছে, কইতে হারি যাব, কইতে কিতা কই রে, হারি যাব কইতে কিতা কস রে। সাইয়া দেখুন হে কইতে কইতে মশারি এক বাজু চলি গেছে। কইলা জলদি কইতে বলে আপনি কইলা হারিয়ানা হিসাবে কইতা বলে হল তাত হারিয়ানা নি, মশারি জলিয়া শেষ হয়ে গেছে। এর লাগি মনে করলাম লাগা বাড়ি আগুন লাগছে, যেসার বাড়িতে আগুন লাগছে দৌড় দিয়ে যাইতাম। ইনু আবার আসতে গেলে হইতো না, ইনু দৌড় দিয়ে যাইতাম, গিয়ে সাহায্য করতাম। এবারে আগুন লাগছে, এবারে একটা কোনো বড় বিপদ পড়ে গেছে, এটা হয় না কোনো সময় দৌড়াইয়া যাইতাম। এটা হইল আমরা হক। আমরা মিশকাত শরীফর জিলদে সানির মধ্যে ক্লাসও যখন উস্তাদ হকলে পড়াইলাম, আমরা পড়া পাইলাম বদনের একটা সৎকা আছে, আমরা সবর বদনের একটা সৎকা আছে। হয়তো এগো মানুষ ওলা যাইতে সময় গুড়ার কিতাব লেখছেন, গুড়ার গাড়ি উঠোর গাড়ি, এখন গুড়ার গাড়ি উঠোর গাড়ি কমি গেছে গিয়া। উঠোর গাড়ি গুড়ার গাড়ি লইয়া যাইতে সময় যাইতে পারের না উষা জাগাত, তুমি তারে বদন দিয়া ঠেলা মারিয়া যে না গইয়া দিলা, ইটো হইল তোমার বদনের সদকা। আইজ তারে তুমি সাহায্য করছো, তোমার এই সাহায্যর কারণে তোমার শরীর আল্লাহ ওলা সাহায্য করব, শরীর তোমারে আল্লাহ কি করব, শক্তি দিব, বদন আরাম দিব। আমি এখন সাহায্য করছি, আমার শরীরে দুঃখ পাইছে, বেটারে সাহায্য করছি, ইকানোর পরিবর্তে আল্লাহ আমারে বড় সাহায্য করো, বদন আরো আরাম দিব, বদন শক্তি দিব। আর আমি যদি সাহায্য করি না, খালি শরীর বাঁচানিত লাগি। আমরা দেশ কিছু আছে দেখবাই, বাবায় বড় আশা করিয়া প্রথম ছেলে বিবাহ দিছন, আরেক ছেলে বিবাহ দিছন 2 মেয়ে, মোটামুটি 2 মেয়ে গড় আইসন 2 জাল। এখন দেখা যায় আগে এক জালে একজন আসলে খাম কাজ মোটামুটি হয়েছে, আর এক জাল আইসন
মোটামুটি কিছু ওর বেড়া খাই দিছে বাঠিয়া দেওয়া লাগে যেমনি আরেক বেটি গরু আইল 3 জাল 3 জালে এমন বেড়া খাইলো এখন গরু আর ভাত মিলেন না খালি উভাস ইলা হয় না ওই আইছে ঠেলাঠেলি আইছে এখন এর আগে একজনে করছ 2 নম্বর আইসন মোটামুটি একটা ঠেলাঠেলি আইছে আর 3 নম্বর 3 হয়ে গেছেন তো আর উপায় নাই আর ভাত মিলত এন হেটর বিষ হেন কইতে আমার হুরুতা বড়িত হেন কইতে আমি আইসা আর আমার বাড়িও নাই ওগুলা ঠেলাঠেলি যায় না ইলা কিছু ফ্যামিলির মধ্যে আসে মা গো আমার বনিন তরে কয়ার জানিয়া রাখো কাপ ইলা জিন্দগির মধ্যে যারা ফ্যামিলির মধ্যে খাস খামো খালি শরীর বাঁচাইবা কইবা আমায় খাম করতাম নাই শরীরও আমার দুঃখ দিতাম নাই শরীর খালি বাঁচানিত লাগবা ইলা একদিন হইব মা গো জানিয়া রাখিও তোমার বদন এমন একটা কুড়ি পড়ব বেমার জীবনে ছাড়তো নাই আজ যদি খাস খাম একটু খরণ যদি দিল কলিয়া সৌন্দর্যর লাগি গরল লাগি অন্যর সাহায্যর লাগি খাস খরণ আল্লাহ বেড়া লাগি যে আল্লাহ কেউ আসতে জীবনে যদি দেখুন বায়ালির মধ্যে একটা মিল আছে একদিন না একদিন সেপারেট হইবা আলাদা হইবা এখান ওইবা সিস্টেম তবে নতুনভাবে কোনো ঘরের মধ্যে এইভাবে বিবাদ যেন সৃষ্টি আমরা মা বোন হলে যেন করেন না এটার তাকে কিছু বদনামাই যায় অমুক মহিলার কারণে ঘর নষ্ট হয়েছে অমুক মহিলার কারণে ঘর নষ্ট হয়েছে যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি জিন্দগির মধ্যে কিছু মানুষের পিছের সমালোচনা লইয়াই যায় এখন দেখো কা বিশেষ করে আমরা ভাই বনাসি বাবা মারা গেছেন হঠাৎ বাবা যেই সময় মারা গেলাম বাবা যতদিন জিন্দা থাকা অবস্থায় বাবার সম্পদ কোনো সময় আওলা দখলে দাবি করতে পারেন না বাবা থাকতে আওলা দখলর কোনো দাবি আছেন সম্পদর বলে আমরা ওয়ারিস হয়ে গেছি দেওয়া লাগবো পারতা না বাবা যদি এক টুকরোও তোমার ইত্যাম দেয় হাসাও পারবা বাবে যদি কোন এক টুকরোও তোমারে দিতাম না পারবাম কইবা না আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ সমান অধিকার খেনে দিতা না বাবার উপরে কেস করে দিব গিয়া ক্রস কেস কোর্টে গিয়া কেস করে হিকান ফারবা ঠিক আছে কেস করে দিলে কোর্টে আবার সমাধান করিয়া দিব বাবা তোমার সম্পদ তুমি সুন্দর করে বাটিয়া দাও মূল গুড়িয়া জায়গা তাইলা তবে বাবা থাকতে সম্পদ নিয়ে খেয়েও জোর জবস্তি আমরা করতাম পারি না বাবায় যদি সম্পদ যদি বাটন না খেয়েও মারতাম পারি না আর বাবায় যদি বাটিয়া দেন তাহলে বাবায় যদি সমান করিয়া বাটিয়া দেন 3 ছেলে 3 জনরে দিলাম মেয়েরা আসন মেয়েরারে অর্ধেক সম্পদ দিলাম বাইনতে যতটুক পাইবা এর অর্ধেক হক হইল বনিনতে পাইতা বলে বনিনতে কতটুক পাইতা বাড়ির বাট নাইনি বলে জয় পাইতাম আমরা দেশ দেই না বনিন্তরে বাড়ির হক তাকি দেন না কোনো জায়গার দামি বিটা তাকিও দেন না বন্ধ তাকি মোটামুটি এক টুকরা দেওয়া হয় বলা রা বন্ধ তাকি দেওয়া আর ইবাদত আর দেওয়া দেবি নাই বুঝাইয়া সারাও না কাজে কোনো অসুবিধা না কিন্তু হক হইল শরীয়তর হাঁস মিরাজ বাটার হুকুম হইল গিয়া বাইয়ে যে 1 বিঘা ভাইলে বই না 8 বিঘা ভাইত ভাই 3 জনে ভাইছত মনে করল 3 কি আর বোন 3 জনে ভাইতা 1.5 কিয়া বাড়ি যেখান আছে বাড়িরও সত্য বনিনতে ভাই বাইনতে যদি বাড়িতে পাইছন আটকার করি বনিনতে ভাইতা 1 হওয়া করি বইয়া তো দিতে পারতা না বিনিময়ে অন্য বা জায়গা দিতা আর নাই অন্য বা পয়সা বার করিয়া দিতা বনিন তোর হক আদায় হইত আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন কিন্তু খালি ছেলে বিবাহ দিতে মেয়ে বিবাহ দিতে বিয়ার দাওয়াত ফোনে আবো পর্যন্ত মানুষে মানুন না সারা মানুষ ফোনে বিয়া পর্যন্ত ফোনে আমেরিকার ইন্ডিয়া বিয়া আর খালি যদি ফোনে যদি বলে বাইসাম সময় নাই আইতাম পারেন না ফোনে কইয়ার আমার ফুড়িয়েগুর বিয়া লাগাই দিছি লাগাবাড়ি কইবা কিতার বিয়া যেতা না তোমার সম্বন্ধী কর না এটা ফোনে কইস ওটা কি বুঝাইতো বুঝাইছে এইখানে আর যাওয়া যায় না বুঝেছ ফোনে আর সবটা ফোনে হয় মোরা বাড়িও হয় শিরনি বাড়িও হয় এমনি অলিমার দাওয়াত দিন না উল্টি আইবা বুঝাইছে উল্টি আইবা খালি বিয়ার সময় বুঝিনি জায়গাকে দেওয়া লাগে ওই আর অর্থ বুঝছি না ইটা আইপটা উঠাই লাইতাম বিলকুল সবে উঠাক আস্তে আস্তে ফোনে সব কিছু জেলা চলের ফোনে বিয়ার দাওয়াত জেলা আমরা আদায় করে লাইতাম গ্রহণ আমরা করে লাইতাম আমরা আদায় এক ঘুরে করতাম দাওয়াত দিতাম আর
যারা দাওয়াত পাই গ্রহণ করতাম এটার মধ্যে কোনো আইব রাখতাম না ফোনে সব কিছু চলে এর লাগে আল্লাহর বন্দেগান বিয়ার দাওয়াত যেটা আছে ফোনে দিলে আইব আমরা বিলকুল রাখতাম না আমরা মেয়ের বাপরে কষ্টত ফলাইতাম না যেহেতু ফোনে সব কিছু হয়ে যার সেনে আমরা সেই মেয়ের বাপরে আমরা কষ্টর মধ্যে ফেলাইয়াম এটা কখনো নাই তা আমরা ছাড়তাম সব কিছু ফোনে চলে আমরা কোনো দান দক্ষিণা করতাম কোনো বাধা নাই দান করতা করক্কা কিন্তু ফোনে আমরা যাইতাম ফোনের দাওয়াতে যাইতাম কিন্তু আইব ধরতাম না ও জিনিসটা আবো আমরা দেশ ভাঙ্গিছে না সবটা ওলারান করে যায় খালি ও বিয়ারগু লাগে যাওয়া নিজে নিজে যাওয়া লাগে দেখবা 12 বড় কষ্ট করি ফুয়া বিয়া দিতে ফুড়ি বিয়া দিতে খালি মিঠাই লিয়া যাইতে শেষ হ্যাঁ এখন করতাম মিঠাই বাজার ভরা এক সময় আসলো মানছে নাইস বিস্কুট লইয়া গেলে বিয়া বই গেছে বিয়া ডুলিছে না এখন কোন নাইস উন্দুরেও খায় না বুঝাইছে এক সময় আসলে আমরা ছোটবেলা দেখছি যদি গেছেন কোনো কারণ ফুড়ি দেখাত নয়া কন্যা দেখাত বা নয়া জামাই দেখাত আর নাইস বিস্কুট খেয়েও আনলিছ ও চিনি কাটা যাব ই বিয়ার বই গেছে কইত্রা আর ডুলিও না বইতা মানুষ বহুত স্ট্যান্ডার্ড নাইস লইয়া আইছে বই যাও আল্লাহ হায় রে হায় নাইস বিস্কুটে বিয়া বই গেছে বিয়া এবলাগু নাইস উন্দুরে খায় না কিতাল্লি করে জানেন আমার মাদ্রাসাত তার নাইস বিস্কুটে গু রইছিল সরুতে ভারিয়া আধা খান ওলা চূড়া খাইয়া দেখুন মজা নাই থই দিছ টেবুলে থইল আচ্ছা উন্দুর কিছু আসন মাদ্রাসাত বুধবাই আমরা এর ইটা ইটা খাটন লাড়ন বাদদিন দেখা যায় উন্দুরে চূড়া সইয়াত বাকি বাদ থই দিস ও হেও খাইল না বুধবাইতে উন্দুরে খান না নাইস যে নাইস বিস্কুটে বিয়া বই দিছে কি জবানা আসলো কি সময় আসলো হাই রে হাত যাই হোক দেখেন আগে আগে এক সময় আসলো ইলা গণ গণ বাজার আসলো না এখন তো বাজারের সীমা নাই বাজারের সীমা নাই ঘন ঘন বাজার হয়েছে বিভিন্ন আইটেমর মিঠাই বার হয়েছে আগে এক সময় আসলো মানুষে কইতারে বা কার্তিক মাস আইছে বা আগন মাস আইছে ফুড়ি গিয়ে খার কিনা জানি না চলো ফুড়ির বাড়ি যাইতাম একবার খালি হাতে যাইতাম কিলা ও বিরইনর মশা বা মাংস রেডি করিয়া মশা লইয়া যাইতা ও যাওয়া আরম্ভ করতে করতে আমরা দেশ এটা রসুমাত হয়ে গেছে কি আগন মাস মশা নেওয়া এটা একটা রসুমাত নাই মশা লইয়া যাইতে যাইতে ও শরৎ হয়ে গেছে কি একটা দেশও আমরা রসুমাত হয়ে গেছে ভাদ্র মাসও ফিটা বানাইয়া খাইতাম মাশাল্লাহ মলনা চাইছে আমি বাহার সিজার ভাদ্র মাসও ফিটা বানাইয়া খাইতরা ফুড়ির বাড়ি তোরা ফিটা লইয়া যাই ও লইয়া যাইতে যাইতে বাম্বা আল্লাহর বান্দে গান ও ফিটার একটা রসুমাত হয়ে গেছে গিয়া তবে এটা রসুমাত ইটা লইয়া কোনো মানুষে আমরা চাপ সৃষ্টি করতাম না মেয়ের বাপরে আমরা কোনো সময় চাপ দিতাম না মেয়েরে আমরা বিশেষ করিয়া আমরা কোনো সময় চাপ দিতাম না আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা বাবা বিশেষ করিয়া দয়া করিয়া আমরার হকগুলা জীবনে আমরা আদায় করতাম আমরার জিন্দগির মধ্যে হকগুলা আদায় করতাম বাইয়ে বনির হক গুনতে আদায় করবা জিন্দগির যদি আমরা কোনো জায়গার দেখি বনিন্তর হক যদি থাকে বাইনতে বাইর করিয়া দেখা বনিন্তর হক জীবনে আমরা কোনোদিন দাবিয়া খাইতাম না প্রতিবেশীর কিছু হক আদায় করতাম আশপাশ আমরা মানুষ বিপদগ্রস্ত হয়েছে তারা সাহায্য করতাম হয় মাত দিয়া টাকা দিয়ক যে কোনো প্রকারে আমরা সাহায্য করার চেষ্টা করতাম আমরা সাহায্য করতাম মুখ দিয়ে হাত দিয়ে হাও জেলা বাড়ি টেকা দি পারছি না মুখ দিও বলা প্রতিবেশীর হক আমরা আদায় করতাম প্রতিবেশী মানুষ বিপদ হইলে সাহায্য করতাম এই মানুষ বাড়িতে একজন বেশি অসুস্থ তার নরে দেখার যেতাম গ্রামক কোনো মানুষ অসুস্থ কুটুম অসুস্থ দেখার যেতাম এটা হইল গিয়ে আমরার উপরে হক আর ইতার তাকি মানুষের একটা শিলা রহমি বাড়ে মায়া মহব্বত বাড়ে ইতার তাকি মায়া মহব্বত বাড়তে বাড়তে হলো হইব হেসে যে মানুষে এইভাবে শিলা রহমি রাখবো এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও আরো বাড়াই দিব হক সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আয় আল্লাহ আমরা এক মুসলমান আর এক মুসলমানের উপরে যতটি হক আছে হকগুলো আমরা আদায় করবার তৌফিক দাও আয় আল্লাহ আমরা প্রতিবেশী লইয়া মিলিমিশি আমরা চলার তৌফিক দাও আয় আল্লাহ খাস করে যারা আওলাদ দখলে কিছু জায়গা শোনা যায় মা বাপরে বড় কষ্ট দিত ইয়া আল্লাহ কিছু আওলাদ দখল না ফরমান এরারে আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ
আমরা যত দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আল্লাহ দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও মৌতর সময় খানো আমরা আর ইমানি মৌত কান্তা আপনি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আল্লাহ আমরার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা বিমারি অগলার বিমার দে আপনি শিফা দান করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আপনি আমরা রিজিক রে কুশাদা করিয়া দেও, অভাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও ইয়া আল্লাহ। यात्रा पर तमाम नया पुराना मुर्दिगान अखलर माफ करी देव, जिंदा अखलर ने कमल बख्शी देव, सिला रहमी पैदा करिया देव। ई जमात जत मुरब्बी अखल देखेर हायात दराज फरमाओ, जुबक अखलर जिंदगीर उजाला फरमाओ, इतार रुजी रोजगार बढ़ाइया देव। विदेश बाड़ी जत जुबक अखल आसुन अल्लाह तमाम रे अपने हेफाजते राखियो या अल्लाह। যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিছেন তারে কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ ভারতের জমিনও শান্তি দান করো, খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন। আল্লাহ যে ঘরের মধ্যে কত সময় ছিলাম আপনার বন্ধকলে যে মেহমানদারি করছেন কবুল ফরমাও, এর জরিয়া तमाम হর নমুনার মুশকিলাত রে আপনি আসান করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ সখীমের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ তানাহলিয়ার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ তানা আওলাদ অখলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন। আল্লাহ আওলাদ অখলে দোয়া চাইছেন খাস করে মা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন। আল্লাহ জমাত দিয়ে বিক মাঙ্গের আমার একজন মামা বেমার, আল্লাহ ওয়া রহমান রহিমিন। আল্লাহ মখতমামুর বেমার খান্তা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও, বদনের মধ্যে আরাম দান ফরমাও, হায়াতে তয়্যিবা দরাজ করি দেও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। তো বাড়িয়ে করে যারা গেছেন খাওয়াত আপনারা আস্তে আস্তে আইও খাওয়া দাওয়া শেষ করিয়া সবে কমল চাদর লইয়া আপনারা আঁকা। আর ঠান্ডা লাগলে একবার সারারে মাঝখানো চা দিবা, বাড়িতে কোনো মা বোন হলে ফাললে কেটলি দিয়ে এক কেটলি লাল চা পৌঁছাইয়া দেখবা, কমিটির মানুষে খাওয়াইবা, খাওয়াইলে সোয়াব পাইবা। দ্বিতীয়ত হইল যদি ঠান্ডা বুঝেন তেরফাল ডবল করে লিবা, কিতা বুঝো তেরফাল ডবল করে লিবা, এখানের উপরে আর খান দি দিবা আল্লাহর আওলা। আর আগে জমিয়া বইবা। আমি তো পয়লা ইয়া দেখছি মাত্র 20-22 জন না, এখন তো আল্লাহ দিলে মাশাআল্লাহ গনিয়া শেষ করা যাইত না। শুক্রিয়া। আরও যারা বাড়িয়ে ঘরে রইছেন আপনারা খাওয়াত গেছেন বুঝি আর খাইয়া যুবক ভাই আনাইও কুয়া মুরব্বী যারা ক্ষমতাটুকু আছে শরীরে মানবো আপনারা মহফিলে তশরিফ আনক কুয়া মাশাআল্লাহ। আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিত। আমি জি আর যত সময় পারি ইনশাল্লাহ আলোচনা করবো। আমরা প্রতিদিন 2-3টা প্রোগ্রাম, 3 কম করি, আমি বেশি 2-3 করলে জবর হয়ে যায়। আজকু আপনার খাতিরে 3 নম্বর মহফিল হইয়া উপস্থিত, যার কারণে আমরা মাদ্রাসাও আছে, চালাইতে একটু কষ্ট হয়, দিন 1-3 মাসও না চালাইলে হয় না। যাই হোক আল্লাহ তৌফিক দিতা ইনশাল্লাহ। আপনারা বকুয়া নীরবতা পালন করিয়া ঠান্ডা লাগলে কমল আনকা, ফাতলা কমল চাদর আনিয়া বক এক রাত কষ্ট করক, আল্লাহ এর জাজা দান করবো ইনশাল্লাহ। আমি আলোচনা যত সময় পারি করমু। এর পরবর্তী অতিথি হল আসন মৌলানা আলাউদ্দিন সাহেব আসন, আর কোনো চিন্তার কারণ নাই। যার কারণে আপনার আর বয়ান চলবো ইনশাল্লাহ। আমি 12:30 হয়েছে, আমি ও আরম্ভ করে দিব বয়ান। আপনারা 1-2 মর্তবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাত আগলে মুরব্বী হলরে দেখবা, অন্য মুরব্বী যদিও দেখবা বাড়িতে কি যেসা 1 কেটলি চা বানাইতে পারবো, খালি কাপ লাগবো। মাশাআল্লাহ বানাই চা খাইবা সবে। আর আপনার ঠান্ডা খাই না জানি দোকানে দিয়া, দোকানদার অকল সারাই বিকি দিছেন বা মনে কিছু আনুন না জানি, আমরা ঠানিয়া আনিলি আর বুঝাইছেন বহুত বিকি দিছেন। এখন আপনারা বকুয়া নিজে নিজে দোকানের কিছু মিঠাই খাকুয়া বহুত খাওয়াইছে, এখন নিজে নিজে বাদাম উদাম খাকুয়া আর ওয়াজ শুনক আর বাকি সবরে দেখুয়া কত সময় লাগি।
আমরা মহফিল খান ভরপুর হোক ইনশাআল্লাহ। আপনার ওয়াজ বন্ধ করে দোকানদারও 4-5 জন দেখি মাশাআল্লাহ আই গেছুন ইয়া আল্লাহ উপায় নাই শুকরিয়া দোকান ভালাই আই গেছুন হ্যাঁ আবু আইবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আইবা যাই হোক দুরূদ শরীফ পড়ক আমারে যে তুই এক ফুটা চা দিছুন খাইয়া ইনশাআল্লাহ আমি বয়ানও যাই মগিয়া আপনার আর অন্য এক বিষয় নিয়ে আমি আলোচনা করব মানুষের সৌন্দর্য নিয়ে মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে ওটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করবো আরও বিভিন্ন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবো আল্লাহ তৌফিক দিন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা হে দিছুন মুজিবুর রহমানের মা দিছুন 500 টাকা না আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো লাস্টে এমন দেশে যাই বাইরে মন সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রই বাইরে মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কইরনা মন সেই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি সেই কথাটি মনে রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিন کرام তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা সর্বসুন্দরভাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও আল্লাহ বানাইয়া আমরা হাঁটাইছেন যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সব মখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর হইলাম গিয়ে আমরা ইনসান জাত আমরা ইনসান দিয়ে আল্লাহ সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ কোরআনও কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ইনসান দে আমি আল্লাহর যাতে সবথেকে সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি যদি আমি সৃষ্টি করিয়া থাকি সুন্দরের মধ্যে সবথেকে ইনসান আমরা মানবজাত আমরারে আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন আমরার বাসা যে গোয়া সুন্দর আমরার চেহারাও অতি সুন্দর আমরার হাতও সুন্দর পাও সুন্দর সব কিছু আল্লাহ আমরার সুন্দর দান করছে ইলা কোনো মখলুকরে কোনো আর জাতির ইলা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন না একমাত্র আমরারে যার জন্য মানুষ এমন এক জাত যে মানুষ জাতরে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও ফাটাইছেন উলঙ্গ অবস্থায় আমরা সব একবারে উলঙ্গ অবস্থায় জমিনও আসছি না না যায় আসছি আর আমরা ওলা একদিন জমিন থাকি বিদায় হইব মাত্র 3 বা 5 কাপড় লইয়া আমরা পুরুষের লাগে 3 আর মা বোনদের জন্য 5 আর কিচ্ছু যাইতো না একমাত্র আমরা যা জমিন আমল নামা আমল কর্ম ও আমল লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইব আর দুনিয়ার জমিনও যেই সময় আমরা কিছু বড় হয়ে গেলাম বুঝদার হয়ে গেলাম তখন আমরা আই গেল শরীরে ডাকিয়া রাখা পুরুষ এবং নারী উভয়ে পর্দা করা যেটা এটা ফরজ মানে ছত্রে আওরত ডাকিয়া রাখা বদন্ডে ডাকিয়া রাখা হইল গিয়ে ফরজ ফরজ যদি কেউ অমান্যতা করেন তাহলে আল্লাহর বন্দা গুনাহগার হইবা যে কোনো বন্দা গুনাহগার হইবা যদি ফরজরে যদি অমান্যতা যদি করেন তাহলে অবশ্যই তেন গুনাহগার হইবা এর জন্য মানুষের সৌন্দর্য হইল গিয়ে কাপড়ের দ্বারা
ছেলেরা তার যদি সুন্দরভাবে খে কাপড় গঠন ব্যবহার করে একটা সৌন্দর্যতা আসে। সে শার্ট প্যান্ট বা পাঞ্জাবি লুঙ্গি এটার লগে একটা কোট লাগাইলা, টিকেন লাগাইলা, মাথায় টুপি দিলা, পায়ের মধ্যে জুতা মোজা লাগাইলা, একটা সুন্দর আইসিন না আই গেছে। আর যদি খালি লুঙ্গি এখান লাগাইয়া যদি পুরুষ যদি রাস্তা বায় যদি বারণ যদি 1.5 হাত লম্বা ফিট বার করিয়া সুন্দর লাগবো না কোন যায় জি না মানছ ওই দেখো হাল্লত দেখো ই বেটা ই কি হাল্লত হেবার হয়েছে কইবাই না অবশ্যই কইবা। এর কারণে মানুষের সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মানুষের অলঙ্কার। মহিলাদের ওলা সৌন্দর্য হইল গিয়া কাপড়ের দ্বারা, এটা মহিলাদের হইল গিয়া অলঙ্কার। জেওরাত ব্যবহার করা, কাপড় পরিধান করা, মানুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করব জীবনে তত সুন্দর লাগব দেখতে। তার শরীরটা সে ডাকিল, গুণার থাকি সে বাঁচিল। আর আমরা পুরুষ আর মহিলা হলে জীবনে আমরা সবচাইতে বড় 2 জিনিসে আমরা কন্ট্রোল করতাম, চক্ষু এবং মুখ। এই 2টা হইল গিয়ে আসল। মানুষে যদি তার মুখরে যদি কন্ট্রোল করিলায়, মুখরে যদি সুন্দরভাবে যদি ব্যবহার করে, তাহলে তার সব জিনিস সুন্দর হয়ে যাব। অটোমেটিক এই মানুষের প্রশংসা বাড়ি যাব জমিন। মুখ হইল গিয়ে আসল। এরপর হইল চক্ষু। চক্ষুটারে যদি সে নিম্নগামী করে, চক্ষুরে যদি হেফাজত করে, তাহলে অবশ্যই সেই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী হয়ে যাব গে, তার চৌক ভালো হয়ে যাব, সে অনেক গুণার তাকি বাঁচি যাব গে। যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেব, আমরা আল্লাহর যাতে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে সুন্দরভাবে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন। তাই দেখুন মানুষের বদন যেটা আছে, বদনডে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করে সৃষ্টি করছেন, বিভিন্ন নমুনা আল্লাহ দান করছেন, বিভিন্ন নিয়ামতগুলো আল্লাহ দান করছেন। 1 নম্বর দেখো মাথার মধ্যে চুল যে গেছাইন আছে, চুল হইল গিয়ে আল্লাহর একটা নিয়ামত। চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে তাহলে মানুষের দেখতে সৌন্দর্য লাগে। অতএব জোয়ান থাকতে চুলটা খালা থাকে। আর যদি কোনো বাইনতে যদি চুলটারে যদি খালো জায়গাত যদি লাল যদি বানাইলেন সেলুন গিয়া, তাহলে সুন্দর লাগবো নি কোন যায় লাগবো জি না। আমরা কিছু বাইনতে চুল ওখান লাল করি আইন সামনে দিয়ে কয়ে গেছা আল্লাহর আস্তে করেন না জানি। চুল ইকসান সামনে দিয়ে লাল করার যাইবা ক্ষতি করব, এটা সুন্দর নাই, মানুষের কাছে অসুন্দর। আমি মনে করি আর সুন্দর। ইংল্যান্ডর মাঞ্চর দেখলাম যেমনি ফাটল লাগান চুল, আমিও লাগি গেলাম ফাটল লাগান বানানি। আল্লাহর বাস্তে চুল একটা নিয়ামত বাবা। মাথার মধ্যে চুল যেটা আছে পুরুষের জন্য হুকুম হইল বাট্টি করিয়া সমান করিয়া রাখতা সুন্নত। চুলটারে দয়া করিয়া লম্বা করে যদি রাখন। قال كان شعر رسول الله صلى الله عليه وسلم شحمة الأذنين খানের লতি পর্যন্ত লম্বা করে রাখা হইল গিয়া সুন্নত। মহিলাগুলোর লম্বা কোমর পর্যন্ত লাস্ট। একটা কি বেশি মহিলাগুলোর জীবনের মধ্যে চুলটারে কি করতা না, লম্বা করতা না। মহিলাগুলোর চুলটা যদি তিথি বলেন, তিথি মানে 2 ভাগে ভাগ করিয়া বলেন তাহলে জায়েজ আছে, কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইল গিয়া নিষিদ্ধ। চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলন। মহিলাগুলোর চুল দেখছেন ইকসাইন লম্বা থাকতো, মহিলাগুলোর লাগে সৌন্দর্য। সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগে মকরুহ তাহরিমে হারাম। কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন, মানে এমনভাবে মানে তাই বেশি উগ্র মিজাজি, বেশিরভাগ গরস্তির উপরে নির্যাতন চালায়, তাহলে মহিলাগুলো দেখছেন নি মাথার মধ্যে চুল অকসান বেখা করিয়া কুফা বান্ধন নিনা না বান্ধন। একটা তাবিজ আছে, সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন, যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি 21 দিনের ভিতরে স্বামী বাদ্য ঠান্ডা হয়ে যাবা। বুঝাইছুন জেলা চুল বেখা মুরাই ওলা তাই নলে একবার মুড়ি যাবা। বুঝাইছেন ওলা তাই ন বেখা হয়ে যাবা, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা। মহিলা যদি কুফাত যদি চুল রাখো, কুফাত যদি তাবিজুগু রাখো রাখা লাগবো, কুফাত চুলর গুড়িত রাখা লাগবো। ওলা যদি রাখেন তাহলে ফায়দামন্দ হইবা। ইলা মাঝে মাঝে আসেন না স্বামী হলে বেজার নির্যাতন করন, মহিলা হলের মারামারি করন। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া
জানিয়া রাখক দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরো দান করছে চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন জানি সেই বুড়ি ইকছেন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য চকুর উপরে একটা নিয়ামত ইকছেন খাটিবা না খেয়ার যদি অধিক লম্বা হয়ে যায় তাহলে উপরের থেকে ছাটিতে পারবা যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো ইলা খাটিবা না আপনার জন্য নিষেধ চুল বুড়িটা খাটিবা না যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব এটা আল্লাহর সৌন্দর্য চকুর উপরে আছে আরো কয়েক গেছে চুল আছে নানি চকুর হেফাজতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন বাবা খেও যদি চিড়িয়া যদি ফালাইন তাহলে চৌকে কিচ্ছু দেখতে নাই চকুত খালি গুড়া পড়ব বিভিন্ন জিনিস পড়ে যাইব এর কারণে আল্লাহ চকুর হেফাজতের লাগি সেই উপরে চকুর উপরে কয়েক গেছা চুল দিছ মাঝে